আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রত্যেকেই উত্তর গোড়গাঁও মিলন মসজিদে আমাদের বাদুড়িয়া ব্লকের ইমাম এবং মুয়াজ্জিনরা একত্রিত হয়েছি। কম বেশি সকলেই আছেন। বিশেষ করে শফিউল্লাহ ভাইয়ের ডাকে আমরা প্রত্যেকেই সাড়া দিয়েছি। কারণ হিসেবে বলা যায় যে বিগত কয়েকদিন আগে আমাদের যে ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তি হস্তগত করে নেওয়ার জন্য নরেন্দ্র মোদী সরকার, যাকে আমরা দিল্লির কসাই বলি, সেই দিল্লির কসাই রাতের গভীর অন্ধকারে যখন মানুষেরা নিদ্রামগ্ন ছিল, আমরা প্রত্যেকেই যখন অচৈতন্য অবস্থায় ছিলাম, তখন এই বিল পাশ করে মুসলমানদের সম্পদগুলো, মুসলমানদের জমিজমাগুলো, মুসলমানদের অর্থগুলো নিজেদের অধিকারে নিতে চেয়েছে। তো তার সেই যে কানুন আইনের বিরুদ্ধে বাদুড়িয়ায় বৃহৎ আন্দোলন করার জন্য আজকে আমরা প্রত্যেক ইমাম এবং মুয়াজ্জিনরা একত্রিত হয়েছি। তো আলহামদুলিল্লাহ, আগামী 11ই এপ্রিল বাদুড়িয়া নতুন বাস স্ট্যান্ড থেকে শুরু করে চৌমাথা পর্যন্ত আমাদের র্যালি হবে। আমাদের বাদুড়িয়া ব্লকের যত ইমাম এবং মুয়াজ্জিন আছেন বা তাদের মহল্লায়, প্রত্যেক ইমামের মহল্লায় যে সমস্ত মুসল্লিরা আছেন, কম বেশি প্রত্যেকেই আমরা একত্রিত হব এবং বৃহৎ আন্দোলন আমরা চালিয়ে যাব, যাতে করে এই ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার যাতে তার বিল প্রত্যাহার করে। সেই বিল প্রত্যাহারের দাবিতে আমরা প্রত্যেকেই এই বৃহৎ আন্দোলন গড়ে তুলব। যে সমস্ত আমার ইমাম ভাইরা আছেন বা আলেম ওলামা ভাইরা আছেন, যারা আজকে হাজির থাকতে পারেননি, বিশেষ করে বাদুড়িয়া ব্লকে যত ইমাম এবং মুয়াজ্জিন বা আলেম ওলামা যারা আছেন, প্রত্যেকের বলবো আগামী 11 তারিখ শুক্রবার বেলা 3টে থেকে নিয়ে সন্ধ্যা 5টা পর্যন্ত আমরা প্রত্যেকেই এই আন্দোলনে অংশগ্রহণ করব এবং প্রত্যেক মুসল্লিদেরকে জুমায় আপনারা দাওয়াত দেবেন এবং তাদেরকে নিয়ে সকলে একত্রিত হয়ে আমরা এই আন্দোলন যাতে সফলকাম হয়, তার জন্য আমরা আন্দোলন করব। আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন, ছিলেন এবং থাকবেন, বা আল্লাহর কাছে আমরা প্রত্যেকেই সাহায্য কামনা করি যে আল্লাহ পাক যেন আমাদের সম্পদ আমাদের হাতেই তুলে দেন। এই ফাঁসিবাদী সরকারকে আল্লাহ পাক যেন দমন করেন, বা এই নরেন্দ্র মোদী সরকারকে আল্লাহ পাক যেন ওই মসনদ থেকে যেভাবে নমরুদকে, যেভাবে ফেরাউনকে আল্লাহ পাক দমিয়েছেন, সেভাবে যেন দমিয়ে আল্লাহ পাক যেন মুসলমানদের হাতে আবার পুনরায় এ রাজত্ব ভাত তুলে দেন। তার জন্য প্রত্যেকেই দোয়া মাগফিরাত কামনা করব। আপনাদের প্রত্যেকে থাকার জন্য আবেদন করছি।